আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পোস্ত বানিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি আগে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আলু আর ঝিঙে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আলু ঝিঙেটা তো অনেকক্ষণ কাটা রাখা হয়েছিল, ওই জন্য একটু কালো কালো মতো হয়ে গেছে। এতে আমি নুন দিয়ে দিয়েছিলাম। এবারে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো। এটা দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এখন একটু পোস্তর পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ আলু ঝিঙে পোস্ততে পোস্তটা একটু বেশি লাগে। পোস্তটা আমি মিহি পেস্ট করিনি, দরদরা মতো রেখেছি যাতে মুখে লাগে একটু। দেখুন পোস্তটা হয়ে গেছে। পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ আমি ফোটাইনি, আলুগুলো একটু গেঁথে গেঁথে দিয়েছিলাম। এবারে এর মধ্যে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এটা বন্ধ করে দেবো। এবার ডালটা বানিয়ে নেবো। আজকে আমি সাদা ডাল বানাবো। মশলা দিয়ে ডাল তো অনেক খাওয়া হয়েছে, আজকে সাদা ডাল বানাবো। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ডালটা পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আগে 1 মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পানি দিয়ে দেবো এর মধ্যে। আর ওই ধরে আমি ওল মাখা বানাবো। ওলটা একটু সেদ্ধ করতে বসে দেবো, ওল আর ডিম। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কুকারে যেভাবে গলে যায় ওইভাবে অতটা সেদ্ধ করিনি। দেখুন একটু দরদরা ভাব আছে। এর মধ্যে পানি দিয়ে দেবো। দেখুন ডালটা হয়ে গেছে। এতে আপনারা ফোড়ন দিতে পারেন, কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বা রসুন দিয়ে। আমার মেয়ে এই ডালটাই পছন্দ করে, সেই জন্য আমি এইভাবেই বানালাম। দেখুন ডালটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবারে নামিয়ে নেবো। ওলটা আমি গরম অবস্থাতে একটু ছেনে রেখেছিলাম, এই যে ডিম সেদ্ধ, আর আমি বেরেস্তা করে রেখেছিলাম। আমি আজকে পেঁয়াজ লঙ্কার বেরেস্তা দিয়ে মাখবো। আপনাদের যদি মনে হয় কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও মাখতে পারেন। এবারে ভালো করে মাখিয়ে নেবো। একটু মেখে নিয়েছি। এবারে এর মধ্যে লেবুর রস দেবো। দেখুন আজকের আমার মেনু: আম, ওল মাখা, শাক ভাজা, পোস্ত, ডাল, ডিম ভাজা, ভাত। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আল্লাহ হাফেজ।